আল্লাহর নিয়ামত তারা চোখে দেখতে পায় না। অতএব মনে রাখতে হবে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আল্লাহকে অভিভাবক বলছে কিন্তু কাজে পরিণত করে না, এদের কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবে? জায়গা, থাকার জায়গা সংকীর্ণ করবে, আর সেই সঙ্গে সঙ্গে অন্ধ করেও তুলবে। তার মানে কি, এ ফেরেশতা না অন্য কেউ, এটা জান্নাত না জাহান্নাম চেনার কোনো জায়গা থাকবে না। এটা আল্লাহ, এটা রাসূল, এটা জান্নাত, এটা জাহান্নাম, এই চোখে দেখতেই পাবে না তো দেখবে কি? চিনতে পারবে? কাউকে চিনতে পারবে না। আল্লাহ পাক কে অভিভাবক মানার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহ স্মরণটা সর্বদাই রাখার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে বলেন, আমাকে যারা অভিভাবক মানেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা আমার কোরআনের আয়াত তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন যারা আমাকে অভিভাবক মানে তাদের প্রথম নম্বরে তোমরা চিনবে, তারা আমি আল্লাহ আমার স্মরণ করবে। দ্বিতীয় কিভাবে চিনবে? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এরা যখন কোরআন তিলাওয়াত করবে, এই কোরআন তিলাওয়াত করলে পরে ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, ঈমান বাড়বে কোরআন তিলাওয়াত করলে। তারা কোরআন তিলাওয়াত করবে আর তাদের ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কেন তিলাওয়াত করবে? কেন তিলাওয়াত করবে মুমিনরা? কেন করবে? ও তো দেখতে কাগজ, লেখা তো কালো কালো, দাড়ি দাগ আছে, কিন্তু পড়বে কেন? পড়বে কেন? ও কোরআন এমন একটা কোরআন, ও কিতাব এমন একটা কিতাব, পৃথিবীর বুকে আল্লাহ পাক যত কিতাব পাঠিয়েছে কোরআনুল কারীমের উপরে আল্লাহ স্টাম্প করে দিয়েছেন লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যত কিতাব আছে, যত কিতাব রেখেছেন, কোরআন ছাড়া অন্য কারো উপরে লেখা নেই যে লা শাক্কা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তাহলে কোরআন সন্দেহ নেই এমন একটা জিনিস আমরা পড়বো না, তা কি যাতে সন্দেহ আছে তাই পড়বো? হ্যাঁ, তাই পড়বো? কোরআন শ্রেষ্ঠ কিতাব। শ্রেষ্ঠ কিতাব কেন বলা হচ্ছে? ইমানদারেরা পড়বে, সওয়াব হবে, এমনি নয়, এমনি নয়। কোরআন শরীফের ব্যাপারে বলা হয়েছে, যখন নবীর উপরে কোরআন দেওয়া হয়েছে, ওরা নবীকে বলে দিল যে মুহাম্মাদের তৈরি করা এ কোরআন। তুমি বলেন নাউজুবিল্লাহ। নবী কি উত্তর দেবেন? নবী কি উত্তর দেবেন গো? হ্যাঁ, বলা হলো মুহাম্মাদের তৈরি করা, বাস্তবে কি রাসূলের তৈরি করা? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিককে নবী ডাকলেন, আবু বকর, ও আবু বকর, কি ব্যাপার, কি বলবো? ওরা তো বললো যে মুহাম্মাদের তৈরি করা জিনিস, আর বাস্তবেও তাও তো নয়, আমার তো তৈরি করা নাই, উত্তরটা কি দেব? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আল্লাহ পাকের কোন রকমের সুলাহ বার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোন না কোন রাস্তা বার করে দেবে। এ তো আপনার তৈরি করা না, আমি জানি, আমি বিশ্বাস করি, তা আপনার তৈরি করা জিনিস নয়। রাসূলুল্লাহ খুব চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক নিজে জবাব দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে। কেন? এই কারণে। কোরআনের ব্যাপারে কি সুন্দর করে আল্লাহ জবাব দিচ্ছেন, নবীকে বলে দিচ্ছেন। আয় আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আপনাকে চিন্তা করার কোনো কারণ নাই। ওরা আপনার কোরআন তৈরি করা বলছে, ওরা আপনাকে কোরআন তৈরি করা বলছে, আপনার তৈরি করা। আয় আমার হাবিব, আপনি ওদেরকে জানিয়ে দেন, কুল্লা ইনিজতাবাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতি বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাগীরা। আল্লাহ নবী যখন চিন্তিত করেন, নবী যখন চিন্তিত করেন, হযরত আবু বকরকে বলেন, ও আবু বকর, কি করবো আবু বকর? ওরে আবু বকর, ওরা তো আমার তৈরি করা কোরআন বলে,
দিয়ে কোরআন তো আবার তৈরি করা নয়। আমাদের হযরত খাদিজা কে বললেন, ও বিবি খাদিজা, নবী ঘরের ভিতরে গিয়ে আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বলেন, ও বিবি খাদিজা রে, ওরা তো কোরআন আমার তৈরি করা নয়। হযরত বিবি খাদিজা আমাদিগের আম্মা জান হযরত বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তিত হওয়ার কারণ নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। দেখতে পাওয়া গেল কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতি বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, কুল আপনি বলে দেন, ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতি বিমিসলি হাযাল কুরআন। পৃথিবীর সকল মানব, পৃথিবীর সকল জিন যদি একত্রিত হয়, পৃথিবীর সকল মানুষ জাতি, পৃথিবীর সকল জিন জাতি যদি একত্রিত হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আলা আইয়াতি বিমিসলি হাযাল কুরআন, এই কোরআন তারা কখনো তৈরি করতে পারবে না। বলবেন না? আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন। তাহলে আল্লাহ যে কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ দিচ্ছেন সেটা পড়লে সওয়াব হবে না গোনা হবে? ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা, ওরা যদি প্রকাশ্যভাবে একে অপরের সাহায্য নেয়, আমি আল্লাহ বলছি, ওরা যতই একে অপরের সাহায্য নিক, এইরকম কোরআন এক পিস ওদের তৈরি করার ক্ষমতা নেই। সেটা বলবেন না? আয় আমার হাবিব, আয় আমার বন্ধু রে, আয় আমার দোস্ত রে, আমি আল্লাহ পাক আপনাকে বলছি, ওদেরকে আবার জানিয়ে দেন, ওমা কানা হাযাল কুরআন, ওমা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ। এই কোরআন তো সে কোরআন নয়, এই কোরআন তো সে কোরআন নয়। আইয়ুফতারা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কেউ রচনা করবে, আল্লাহকে বাদ দিয়ে রচনা করবে, কোরআন শরীফ লিখবে, কোরআন তো সে কোরআন নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাদ দিয়ে তৈরি করা সম্ভব? হ্যাঁ, নবীকে বলেছেন, আয় আমার হাবিব, ওদের জবাব দিয়ে দেন, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, এ কোরআন সেই কোরআন, তেলাওয়াত করলে সওয়াব হবে, ঈমান বৃদ্ধি পাবে, এমনি নয়। এ কোরআন সেই কোরআন। পৃথিবীতে 104 খানা আল্লাহর আসমানি কিতাব এসেছে। কতখানা? 104। এর ভিতরে প্রসিদ্ধ 4টি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম। বাকি যে 100 খানা সহিফা কিতাব, ছোট কিতাব। পৃথিবীর বুকে যত কিতাব এসেছে কোরআন শরীফ বাদ দিয়ে, আল্লাহ পাক প্রত্যেকটা কিতাব সংক্ষিপ্ত আকারে পাঠিয়েছেন, সংক্ষিপ্ত ভাবে পাঠিয়েছেন, বিস্তারিত নয়। কোরআন শরীফকে আল্লাহ পাক বিস্তারিত করে, কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, এ কোরআন তো সেই কোরআন, পূর্বে যত কিতাব এসেছে সেই কিতাবগুলিকে সত্যায়ন এবং প্রমাণিত করবে। যেটা বলবেন না? ওয়া তাফসীলাল কিতাব, ওই যত সংক্ষিপ্ত কিতাব এসেছে কোরআন শরীফ হলো ওর ব্যাখ্যাকারী। যেটা বলবেন না? তাহলে সেই কোরআন পড়লে পরে, সেই কোরআন তেলাওয়াত করলে পরে ঈমান বৃদ্ধি পাবে। আর পড়বে কারা? যারা অভিভাবক মানবে আল্লাহকে, তারাই তারাই। আমরা কোরআন শরীফ মেয়েরা পড়বে, ছেলেরা পড়বে না। অথচ আল্লাহ বলছেন আমাকে অভিভাবক মানলে ও কোরআন পড়বে। আর আমাদের নীতি হলো কি? আমাদের নীতি, আমরা আল্লাহকে সত্যিকারের অভিভাবক মানে কিনা একটু যাচাই করছি। বলো, কি করছি গো? যাচাই করছি। আমাদের নীতি হলো মেয়েরা কোরআন শরীফ পড়বে, আমাদের বাড়ির বউমারা কোরআন শরীফ পড়বে, আমাদের কোরআন শরীফ পড়া লাগবে না। তাই তো হয়। হ্যাঁ, নিজের ছেলে কোরআন শরীফ পড়তে পারে না, মেয়ে দেখার সময় বউমা নিয়ে আসবে কোরআন শরীফ পড়া, তাও আবার জিজ্ঞেস করবে ক খতম হয়েছে। ভালো করে শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে কিনা এটা জিজ্ঞেস নয়, কটা খতম হয়েছে সেটা বলে। নীতি দেখছেন আমাদের? নিজের ছেলে কোরআন শরীফ পড়তে জানে না, বলো।
তাহলে পরের মেয়েটাকে আগে জিজ্ঞেস করছি, তার মানে কি নিজের ছেলের ব্যাপারে আগে তাকে দেওয়ার দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল না? যে আমার বেটাটা কোরআন শরীফ আগে শিখিয়ে নেই তাকে, আমার বেটাটা কোরআন শরীফ পড়বে, তা আমার বৌমা কোরআন শরীফ পড়বে। হ্যাঁ, এই নীতি তো অবলম্বন করা দরকার ছিল। আমাদের সমাজে হয়ে গেছে কি, আমাদের সমাজে হয়ে গেছে আমরা কোরআন শরীফ পড়বো, এই আমাদের বাড়িতে কোরআন শরীফ বৌমারাই পড়বে, ছেলেদের পড়ার দরকার নেই। ছেলেরা শুধু খাটবে, গাদার মতো নিয়ে আসবে, ওদের সবকিছু দরকার নেই। অথচ কোরআন এমন একটা কিতাব, আল্লাহকে অভিভাবক মানলে তারাই পড়বে আর তাদের ঈমান বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পায় কি করে? পায় কি করে? আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত উসাইদ ইবনে খুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোরআন শরীফ শিখে গেলাম, এই কোরআন শরীফটা যখন মুখস্থ করে নিলাম, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত উসাইদ ইবনে খুযাইর বলেন, আমার এমন একটা রাত চলে আসলো, আমার সে রাতে ঘুম আসে না, আমার রাতে ঘুম বন্ধ হয়ে গিয়েছে, কেমন শরীরটা যেন আমার খারাপ লাগছে। অনেক রাত্রে আমাদের ঘুম হয় না, হয় না? হয় না? অনেক রাত এমন কাটে না, রাত্রে ঘুম আসে না, শরীরটা যেন মেজমাজ করছে, আমাদের ঘুম আসছে না। হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন যে আমার এমন একটা রাত এসেছে যে রাতটা আমার কাছে ঘুম আসে নাই, এমন একটা পরিস্থিতি ঘটেছে। ঘুম আসে না বলে তাহলে গভীর রাতে কি করলাম? গভীর রাতে উঠলাম, ওযু করলাম, ওযু করে আমার ঘর থেকে বার হয়ে মিটমিট চাঁদনি রাত হয়েছে। কি রাত? চাঁদের আলো দেখতে পেয়েছি। চাঁদের আলোতে আমি বাড়ির বাইরে বার হয়ে আল্লাহর কোরআন ওই চাঁদের আলোতে আমি গভীর রাত্রিতে পড়তে লেগেছি। জোরে বলেন। হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, কোরআন শরীফ যখন আমি তিলাওয়াত করতে লেগেছি, আমার কোরআন তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে উট বাঁধা ছিল, আমার বাড়িতে উট বাঁধা ছিল, ওই উটটা তখন নড়াচড়া করতে লেগেছে। শুধু নড়াচড়া নয়, ওই উটটা যেভাবে বাঁধা রয়েছে, ওই উটটা শুধু চতুর্পাশে ঘুরতে লেগেছে। যেন ওকে ছেড়ে দিলে এই মুহূর্তে ও যেন আমার কোরআন তেলাওয়াত শুনতে আসবে, এরকম ছটফট করতে লেগেছে। যদি বলবেন না? হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি একটু পরীক্ষা করলাম, কি পরীক্ষা করলাম গো? আমার কোরআন তেলাওয়াতে ওই আমার গাধাটা আমার উটটা ঘুরছে না একা একাই ঘুরতে লেগেছে, ও আমার কোরআন তেলাওয়াতে ঘুরছে না একা একা ঘুরতে লেগেছে। হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলাম, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। এই কোরআন তেলাওয়াত যখনই বন্ধ করে দিয়েছি, উট তখনই শান্ত হয়ে গিয়েছে। আবার যখন তেলাওয়াত করেছি, আবার চক্কর দিতে লেগেছে। আবার যখন তেলাওয়াত বন্ধ করেছি, আমার উটটা তখন বন্ধ হয়ে গিয়েছে, আমার উটটা তখন স্থির হয়ে গিয়েছে, শান্ত হয়ে গিয়েছে। ওই না পরিস্থিতি শুধু ঘটে নয়, এবারে আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, আমি একটু চাঁদের আলোর দিকে একটু তাকাই, চাঁদের দিকে তাকাতে নেই, আমি দেখলাম আসমানে আমার মাথায় কিছুটা উপরে একটা তারকা নয়, অনেকগুলি তারকা চিত্রিত হয়ে গিয়েছে, অনেকগুলি তারা চিত্রিত হয়ে মিটমিট মিটমিট করে জ্বলছে আর দোলা খেতে লেগেছে, মিটমিট করে দুলছে আর দোলা খেতে লেগেছে। আমার ভয় লেগে গিয়েছে, আমার মনের ভিতরে ভয় লেগে গিয়েছে। আসমানের তারকা এসে শুধু একটা নয়, কয়েকটা তারকা মিলে দোল খেতে লেগেছে। আমি চিন্তা করলাম, আমার ভয় লেগে গেছে। আমি ওই সময় আল্লাহর কোরআন তিলাওয়াতটা বন্ধ করে দিয়ে ছুটে ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে চলে গিয়ে আমার যখন ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়ে নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
আমি গত রাত্রে যে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার কোরআন তেলাওয়াতে আমার বাড়ির উঠটা চক্র দিতে লেগেছে। আমি যখন বন্ধ করি আবার স্থির হয়ে যায়, আবার যখন তেলাওয়াত করি সে তেলাওয়াতে চক্র দিতে থাকে। আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা তারকা মাথার উপরে দুল খেতে লেগেছে, তারা যেন ছায়া মতো করে রেখেছে। আমি ভয়ে তাড়াতাড়ি দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম। আল্লাহ নবী যাবে বললেন, ও সাদ ইবনে খুসাইর, ও সাদ ইবনে খুসাইর, তোমার মাথার উপরে যে তারকাটা ছিল, যে তারকাগুলি ছিল, ওই তারকার আড়ালে হযরত জিবরাইল তোমার কোরআন তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে গিয়েছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, তাহলে সমস্ত মানুষেরা জিবরাইলের সাক্ষাৎ পেয়ে যেত। চলে বলবেন না? ইমানের মজবুত হচ্ছে না হয়নি? ইমানের একটা বৃদ্ধি হচ্ছে না হয়নি? হ্যাঁ, তাহলে ইমান বৃদ্ধি পাবে কোরআন তেলাওয়াত করলে। জাদাতুহুম ঈমানা, জাদাতুহুম ঈমানা। যারা আল্লাহকে অভিভাবক মানবে এরা কোরআন পড়বে, ঈমান বৃদ্ধি পাবে। যারা আল্লাহকে অভিভাবক মানবে এরা আল্লাহ স্মরণ থেকে গাফেল হবে না, আল্লাহ স্মরণও করবে। যারা আল্লাহকে অভিভাবক মানবে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপরে ভরসা করবে। কি করবে গো? আল্লাহর উপরে ভরসা করবে। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে আমাদের বিরাট ভরসা আছে না নেই? এই কোন কাজে আল্লাহর উপরে ভরসা করি না করি? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ আমার উপরে ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, চলে বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। তারা আল্লাহ, যারা অভিভাবক মানে আল্লাহ তাদের জন্য কি হয়? যথেষ্ট। তারা আল্লাহর উপরে ভরসা করে আর আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তার জন্য যথেষ্ট, অন্য কারো মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী তারা হয় না। আল্লাহর উপরে ভরসা করে আর আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ 400 বছর কি করেছিল? 400 বছর ধরে নমরুদ রাজত্ব করেছে আর প্রভুত্বের দাবি করেছে। করেছে না করেনি? 400 বছর ধরে নমরুদ দাবি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো সঠিক রাস্তা কিভাবে পাবো। আল্লাহ সঠিক রাস্তা দিয়ে দিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক রাস্তা দিয়ে দিলেন, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন নমরুদের দরবারে। কেন? নমরুদ যে প্রভু দাবি করেছে একটু যাচাই করতে গেলেন। কি করতে গেলেন? যাচাই করতে গেলেন। এখন নমরুদের দরবারে যেই গেছে, নমরুদ ভেবেছে ইব্রাহিম এসেছে আমাকে হয়তো প্রভু বলে মেনে নেবে, আমাকে প্রভু বলে মানতে এসেছে। জিজ্ঞেস করে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি করতে আসলে? আমাকে প্রভু বলে মানতে এসেছে তো? বললে আমি আপনাকে প্রভু মানবো আপনি কিভাবে ভাবলেন? আপনার যে প্রভু, আপনি যে প্রভু, এর প্রমাণ আপনার কি আছে? বললো সবাই মানে। কে মানে? সবাই মানে। সবাই মানলে প্রভু হয় কি করে? সবাই মানলে প্রভু হবে? আপনার তো প্রমাণ লাগবে। দলিল কি আছে আপনার কাছে? দলিলটা কি আছে আমাকে দেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তাকেই প্রভু মানি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমি প্রভু তো তাকেই মানি যিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে তুলে পশ্চিম দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার প্রভু তো তিনি যিনি পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য তোলে। তো ফাতি বিহা মিনাল মাগরিব, আমি আপনাকে প্রভু মানতে পারি, শুধু একটাই অনুরোধ,
আপনি সূর্যটা পশ্চিম দিক থেকে একদিন তুলে দেখান। জবাবটা ঠিক হয়েছে না হয়নি? আমি আপনাকে প্রভু মানব, কিন্তু শর্ত কি? ওটা পশ্চিম দিক থেকে আপনি তুলে দেখান। যখন একথা বলল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একথা বলল, তখন আর কোনো উত্তর তার কাছে আছে? তার আগে বিরাট বড় বড় কথা বলছে। কি বলছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো প্রভু তাকেই মানি যিনি জীবন দেন আবার যিনি মৃত্যু দেন। তখন সুযোগ পেয়ে বলল, আনা উহয়ী ওয়া ইউমীত, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। নবী ইব্রাহিম বলল, কিভাবে জীবন দাও, কিভাবে মৃত্যু দাও? বলল, আমি, আমার কাছে কেউ যখন অন্যায় করে, আমার কাছে কেউ যখন অপরাধ করে, আমি চাইলে তাকে মেরে দিতে পারি, আবার চাইলে তাকে ক্ষমা করে আবার জীবিত রাখতে পারি। আচ্ছা, এটাই কি কোনো যুক্তি হয়? হ্যাঁ? হযরত নবী ইব্রাহিম সালাম বললেন, তাহলে সব ছেড়ে দিলাম, তুমি এক কাজ করো, আমার প্রভু যে পূর্ব দিক থেকে সূর্য তোলে, তুমি একদিন পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাও। কোরআন শরীফে আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গিয়েছে, নমরুদ হতভম্ব হয়ে গিয়েছে। এবারে নমরুদ চালাকি শুরু করে দিয়েছে। জনগণকে বলে দিলেন, ও সমাজের জনগণেরা, আমাকে যাকে প্রভু মনে মানো, যারা আমাকে প্রভু মনে মানো, আমি তোমাদিগকে বলছি, অন্তত পক্ষে এই ইব্রাহিমকে যদি জ্বালিয়ে না দেওয়া হয়, ইব্রাহিমকে যদি মেরে না ফেলা হয়, ইব্রাহিমকে যদি দুনিয়া থেকে সরিয়ে না দেওয়া হয়, এ আমাকে প্রভুত্বের স্বীকার কখনো করতে দেবে না, এ নিজেও করবে না, এর দলে লোক বানিয়ে নেবে। হাররিকুহু, এই মুহূর্তে তাকে পুড়িয়ে দাও। আনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের প্রভুকে সাহায্য করো, ওকে পুড়িয়ে দিয়ে তোমরা তোমার প্রভুকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি জীবনে তোমরা কিছু করতে চাও। হক কথা বললে এমনি তিতো লাগে, হক কথা বললে তিতো লাগে। আর ওখানে তো গদির খেলা। কিসের খেলা? ওখানে গদির টাকার লড়াই। প্রভু তো, উনি তো রাজত্ব করছেন। তার মানে কি, ইব্রাহিম যদি আমাকে প্রভুর জায়গা থেকে একবার লাথি মারতে পারে, ইব্রাহিমই বসবে আমার জায়গায়। অতএব এ জায়গা থেকে কখনো আমার ভণ্ডামি আমার জায়গায় থাক, এটা যেন কেউ না জানতে পারে। আগে জ্বালিয়ে দাও ইব্রাহিমকে। আর জনগণ তো সেই বোকা, জনগণ সেই বোকা। হুজুর যা বলেছে একদম ঠিকই বলেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাও জ্বালিয়ে দাও। আবার বলে দিল, আনসুরু আলিহাতাকুম, আরে তাড়াতাড়ি সাহায্য করো তোমরা তোমাদের প্রভুর, ইন কুনতুম ফাইলিন, জীবনে যদি কিছু করতে চাও। আমাদের সমাজেও এরা হুজুর আছে না? হ্যাঁ, গালি দাও, মারো, ঝগড়া করো, তর্ক করো, কাফের বলো, মুনাফিক বলো, বেঈমান বলো, বেদিন বলো, কোনো অসুবিধা নেই, বলে দাও। বললে সওয়াব হবে। বলছে না বলেনি? বলে। হ্যাঁ, এ তো সেই নমরুদের মতো ব্যবহার দেখতে পাচ্ছি। জনগণ কোন দিকে যাবে? জনগণ কোন দিকে যাবে? সত্য কথা বলে দিয়েছে, সত্য কথা যেই বলে দিয়েছে গায়ে লেগে গেছে। বললো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ওকে জ্বালিয়ে দিয়ে তোমরা তোমাদের প্রভু সাহায্য করো। কি করা হলো জানে? আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ কোরআনে নিজে বলেছে না, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আরে আল্লাহ যেখানে যথেষ্ট, দুনিয়ায় একদিক হয়ে গেলেও সেখানে বিন্দু পরিমাণ কিছু করতে পারবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। হবে না? হবে না? হবে না? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। দেখা গেল বিরাট কাঠ জোগাড় করলো। কি জোগাড় করলো? কাঠ। এবং নারীদের বলা হলো, নারীরাই তো বেশি ধোকায় পড়ে। মনটা সাদামাটা, মনটা নরম, বেশি সাদামাটা ধোকায় পড়ে যায়। নারীদের বলা হলো, তোমরা যারা গোপন রোগে ভুগছো, একটা করে কাঠ দাও, তাহলে তোমাদের এই গোপন রোগ থেকে সুস্থ হয়ে যাবে। ইব্রাহিমকে জ্বালানোর জন্য
বিরাট কাঠ জোগাড় করা হলো, আর বিরাট ভাবে কি করা হলো, একটা গর্ত করা হলো, কাঠগুলো দিয়ে বিরাট আগুন জ্বালানো হলো। যখন আগুন জ্বালানো হলো, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে আগুন জ্বালানোর পরে হাত পা বাঁধা হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য মন খারাপ নয়, শুধু ভাবছে এদের কাজটা কি, সত্য কথা বলছে আর এদের গায়ে লেগে যাচ্ছে, হয় কি করে? সত্য কথা বললেই তিতো লাগে। ইব্রাহিম ইসলামের হাত পা যখন বাঁধা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। আল্লাহ এখানেও পরীক্ষা করছে, কেমন তাওয়াক্কুল আমার উপরে করে ইব্রাহিম। যাও ইব্রাহিমকে, জিবরাইল গিয়ে বলো আমি সাহায্য করতে এসেছি, আমার সাহায্য তোমার লাগবে কি না বলো। তখন হাত পা বাঁধা, ওই জায়গায় তাওয়াক্কুল কেমন করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন আল্লাহ। হাত পা যখন বেঁধে দেওয়া হলো, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধা হয়ে গেল। দেখতে পাওয়া গেল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, এতটুকু পড়তে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক আমার জন্যই যথেষ্ট, তিনি কার্যনির্বাহী করেন, তিনি কার্যনির্বাহ করেন। চাইলে পরে আগুনটা তিনি জ্বালাবেন, চাইলে পরে আগুনটা নিভিয়ে দেবেন। আল্লাহ যদি চান আমি ইব্রাহিম আমার দাঁতে আল্লাহ পাক কাজ করিয়ে নেবেন। আমি ইব্রাহিম সমাজে আমার প্রয়োজন আছে, আমি ইব্রাহিম আমার দ্বারাই সমাজের মানুষের ঈমান বাঁচবে, আমি ইব্রাহিম আমার দ্বারাই সমাজের মানুষের সমাজ থেকে কুফরি দূর হয়ে যাবে, সমাজ থেকে নোংরামি দূর হয়ে যাবে, সমাজ থেকে পাপাচার দুর্বৃত্ত হয়ে যাবে। আল্লাহ যদি চান আমি ইব্রাহিম আমার দাঁতে আল্লাহ পাকে সমাজটা সংস্কার করবেন, আমার দাঁতে ধুয়ে মুছে সাফ করে নেবেন। আল্লাহ তিনি পারেন ওই আগুন থেকে বাঁচাতে। কোনো কান্না নয়, কোনো বেদনা নয়, কোনো দুঃখ নয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, ও ভাই ইব্রাহিম, আমি জিবরাইল চলে এসেছি, আপনার কি সাহায্যের প্রয়োজন আছে? আপনি কি সাহায্য করতে পারেন? আপনি আমাকে বলুন কি সাহায্য আপনাকে করব, আপনি বলুন আপনার কিসের সাহায্য আছে গো, আপনি একটা বারের জন্য বলুন। ওই সময় দেখতে পাওয়া গেল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, ও হযরত জিবরাইল, ও হযরত জিবরাইল, আমি আপনার সাহায্য চাই না, আমি আপনার সাহায্য চাই না। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনার সাহায্য আমি বিন্দু পরিমাণ কোন রকমের মেনে নিতে চাই না, আপনার সাহায্যের প্রয়োজন নয়। আল্লাহ যদি চান, আল্লাহ যদি মনে করেন আমি ইব্রাহিম আমাকে দিয়ে সমাজ পরিবর্তন করবেন, আমাকে দিয়ে সমাজের খিদমত করবেন, আমাকে দিয়ে সমাজটাকে পরিবর্তনের ডাক দেবেন, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে সাহায্য করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখতে পাওয়া গেল এই কথাতে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ কামার পথ নয়, আল্লাহ কামার নয়, আল্লাহ পাক ডাইরেক্ট আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান, হে আগুন ঠান্ডা হয়ে যাও, সালামান শান্তিদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শীতল শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ জিবরাইলের সাহায্যের মুখোমুখি হননি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে দেখতে পাওয়া গেল আল্লাহর সাহায্য চলে এসেছে না আসেনি? আল্লাহর সাহায্য চলে এসেছে, সঙ্গে সঙ্গে কি হলো? আল্লাহর সাহায্য হলো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত এই আগুন পোড়াতে পারেনি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আগুন অথচ জ্বলছে, আগুন অথচ জ্বলছে,
যে আগুন জ্বলছে সেই আগুন পুড়িয়ে দিতে পারতো না? পারতো না। কার্যনির্বাহী করেন কে? আল্লাহ। ভরসা করেছেন কার? আল্লাহর উপরে। যারা আল্লাহকে অভিভাবক মানে, আল্লাহর উপরে ভরসা করে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো বেদনা নাই, তাদের কোন রকমের টেনশন নাই। আল্লাহর সাহায্য একদম মুহূর্তের ভিতরে এমন ভাবে চলে আসবে, নিজেই কল্পনা করতে পারবে না। বাস্তবতার সঙ্গে আমাদের 12ই জানুয়ারি জিকিরের মজলিস, জিকিরের মজলিস না? জি। হ্যাঁ, যে জিকিরের মজলিস 12ই জানুয়ারি জিকিরের মজলিস হওয়ার কথা দরবারে ফুরফুরাতে, আল্লাহ ওখান থেকে কনভার্ট করে দিলেন। সবই আল্লাহর ইচ্ছা। তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে পূর্ণতার সঙ্গে, পূর্ণতার সঙ্গে ছিল বলে জামিয়াতে হলো। আল্লাহর অশেষ রহম, জামিয়ার জন্মলগ্ন থেকে প্রস্তুতি মিটিংয়ে জামিয়ার যে কালেকশন না হয় তার থেকে বহুত গুণে আল্লাহ পাক ওই দিনেতে জিকিরের মজলিসও যেমন হলো, ওর বিনিময়ে জামিয়ার বিরাট লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে না হয়নি? হয়েছে। হ্যাঁ, তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল কারা করে? যারা আল্লাহকে অভিভাবক মানে। করে না? করে না? নিশ্চিত ভাবে এটা বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তবে এই নয়, এইরকম নয়। এক আল্লাহর ওলি বিরাট জঙ্গলে চলে গেছে আল্লাহর ইবাদত করতে। কি করতে? আল্লাহর ইবাদত করতে জঙ্গলে গেছে। তো জঙ্গলে যখন গেল, জঙ্গলে যাওয়ার পরে দেখলো একটা শিয়াল বিরাট হৃষ্টপুষ্ট। একটা শিয়াল আছে বিরাট হৃষ্টপুষ্ট। এখন শিয়ালটা বিরাট চেহারা, অথচ খোড়া, চলতে পারে না, হাঁটতে পারে না, এক জায়গাতেই আছে। এখন ওই শিয়াল যেটা এক জায়গায় রয়েছে, ওর শরীরটা এত ভালো থাকে কি করে? উনি ভাবছে, ভাবাটা স্বাভাবিক না? আল্লাহ তাওয়াক্কুল কেমন, এই গল্পটা শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাওয়া গেল উনি ভাবছেন যে দূর থেকে আমি একটু লক্ষ্য করি, ও শিয়াল এত তার শরীর স্বাস্থ্য কি করে হয়? ঘোড়া চলতে পারে না, শিকার করতে পারে না, অথচ তার শরীর হৃষ্টপুষ্ট হয় কি করে? দূর থেকে দেখলেন, দেখতে পাচ্ছেন যে একটা বাঘ গোশত নিয়ে এসে শিয়ালকে খাওয়াচ্ছে। বাঘ শিকার করে গোশত নিয়ে এসে খাওয়াচ্ছে কাকে? শিয়ালকে খাওয়াচ্ছে। আরে বাঘ শিয়ালকে পেলে ও তো নিজেই খেয়ে ফেলতো না? একটু কথা বলে, খেয়ে ফেলার কথা না? কিন্তু শিয়ালকে না খেয়ে ও শিয়ালকে খাওয়াচ্ছে, তাজা হৃষ্টপুষ্ট করছে। কার হুকুমে করছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে করছে। তো আল্লাহর ওলি চিন্তা ভাবনা করলো, আল্লাহর ওলি চিন্তা ভাবনা করছে যে শিয়ালকে যদি আল্লাহ পাক বসে বসে খাওয়া দিতে পারে, আর শিয়াল বসে বসে আল্লাহ স্মরণ করছে, জিকির করছে, আর আল্লাহ যদি তাকে খাওয়া দিতে পারে একটা বাঘের মাধ্যমে, অথচ বাঘটা শত্রু, আমাকে কেন খাওয়াবে না? আমি বাড়িতে চলে যাই, বাড়িতে বসে বসে আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ জিকির করবো, আল্লাহ তাসবিহ পড়বো, আল্লাহ আমাকে খাওয়ায় কিনা দেখবো, আল্লাহ আমাকে খাওয়ায় কিনা দেখবো। চলে গেল বাড়িতে, যে আল্লাহ স্মরণে বসে গেল, জিকির করেই যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, খানা আসে না, খাওয়া আসে না। আল্লাহকে বলেন, আল্লাহ শিয়াল আল্লাহ আপনার স্মরণ করছে, আপনি শিয়ালকে বাঘ দিয়ে খাওয়াচ্ছেন, আর আমার এখনো খাওয়া আসছে না, হয় কি করে? হয় কি করে? আমি তো আল্লাহর উপরে, আপনার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, হয় কি করে? আল্লাহ ইলহাম করে জানিয়ে দিলেন, আয় আমার বান্দা, আমি তোমার শরীরটা তো শিয়ালের মতো হ্যান্ডিক্যাপ বানাইনি, শিয়ালের মতো তোমাকে তো অক্ষম বানাইনি, আমি তোমার শরীরটা বাঘের মতো করেছি। বাঘ যেমন পরিপূর্ণ কাজ করতে সক্ষম, চলতে সক্ষম, সে রুজি অন্বেষণ করতে সক্ষম, আমি আপনাকে তো সক্ষম একজন ব্যক্তি বানিয়েছি। আপনার হাত আছে, পা আছে, কথা বলতে পারেন, চলতে পারেন, রুজির জন্য আমার উপরে ভরসা করেছেন, ঠিক আছে, কিন্তু তালাশ তো করতে হবে।
আপনার চরিত্র বাঘের চরিত্র নেওয়ার দরকার ছিল, যে আপনি কর্ম করে নিজে খাবেন এবং অন্যকে খাওয়াবেন। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। হ্যান্ডিক্যাপ, শিয়াল, ঘোড়া, ন্যাংরা চলতে পারে না, অক্ষম। ও অক্ষম বলে আমি আল্লাহ আমার হুকুমে বাঘকে দিয়ে, তার শত্রুকে দিয়ে খাইয়ে তোমার নজরে এটাই ফেলেছিলাম। আল্লাহর উপরে ঘোড়া ব্যক্তিও যদি তাওয়াক্কুল করে, অক্ষম ব্যক্তিও যদি তাওয়াক্কুল করে, আমি আল্লাহ পাক তার জন্যও যথেষ্ট হয়ে যায়। তাহলে তাওয়াক্কুল আমাদের ওইভাবে করতে হবে, বাঘের মতো আমাদের বাঘের আদর্শ নিতে হবে। হবে না? হবে না? এরপরে এসছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহকে অভিভাবক মানে এরা নামাজ পড়ে। এরা কি করে? নামাজ পড়ে। আচ্ছা, আমাদের গ্রামে সবাই নামাজ পড়ে? হ্যাঁ, সবাই নামাজ পড়ে। তাহলে আল্লাহকে অভিভাবক মানলাম কি করে? অভিভাবক মানলে তো অভিভাবকের কথা শুনতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? হবে না? আমরা নামাজ একটা সাধারণ ভাবে মেনে নিই যে নামাজ। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, এমন একটা ধর্ম যার প্রত্যেকটা ইবাদতের নিয়ম আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে। আছে না? নেই? প্রত্যেকটা সিস্টেম আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আছে না? প্রত্যেকটা আপনি যে ইবাদতে যাবেন প্রত্যেকটা নিয়ম আছে, নিয়ম ছাড়া ইবাদত নেই। আল্লাহ নিজেই বলছেন, যারা আমাকে অভিভাবক মানে, আমি আল্লাহ বলছি, তারা কি করবে? তারা নামাজ পড়বে। গ্রামের সবাই নামাজ পড়ে না, সবাই নামাজ পড়ে না। জুমার দিন তো হাজিরা দেয়, ওই জব কার্ডের মতো। কি কার্ডের মতো? জব কার্ডের মতো। মানে যে কটা দিন হাজিরা পায় সে কটা দিন টাকা পায়, পায় না? কাজ যে কদিন করে সেই কটা দিন টাকা পায়। এখন জুমার দিন এসে বলছি কি, আল্লাহ আমার সারা সপ্তাহ সব আমার নসিবে কবুল করে। বলি না? সারা সপ্তাহ যে 5 ওয়াক্তের নামাজের সওয়াব রয়েছে নসিবে কবুল করে। জুমার দিনে বলছি, আর যাচ্ছি কদিন? একদিন। গ্রামের প্রধানের কাছে গিয়ে একটা বারের জন্য বলবো যে, প্রধান সাহেব, একদিন কাজ করতে এসেছিলাম, আর সারা সপ্তাহ 7 দিনের টাকা দিতে হবে আমার, দেবে তো? দেবে? দেবে না। এ জায়গায় দাঁড়িয়ে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। নামাজ যখন ফরজ হচ্ছে, অতএব নামাজ আমাদের উপরে যখন ফরজ হচ্ছে, আমাদের নামাজটা পড়তেই হবে। নামাজ ছাড়া আপনি কোনো জায়গায় চলে যেতে পারবেন না। নামাজটা পড়ুন, সবাই অন্তত নামাজ পড়বে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যারা পড়ে কিয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা নামাজ পড়বো না করবো না? অভিভাবক মানলে নামাজ পড়বো, এতটুকু মনে রাখতে হবে। অভিভাবক মানলে অন্তত পক্ষে নামাজ পড়বো। এবারে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অভিভাবক মানে আমি আল্লাহ বলছি, আমি যাদের তা অর্থ দিয়েছি সেই অর্থ থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। তারা কি করে? খরচ করে। কৃপণতা করে টাকা, অর্থ সম্পদ জমিয়ে রাখে না। কি রাখে না? অর্থ সম্পদ জমিয়ে রাখে না। তাকে আল্লাহ যারা অভিভাবক মানে তারা দানী হয়। কি হয়? দানী হয়। আল্লাহ নিজেই বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো অভিভাবক মাননেওয়ালা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক দুটি পুরস্কার রেখেছেন। একটা হলো ক্ষমা, তারা আল্লাহকে অভিভাবক মানে, আল্লাহকে অভিভাবক মেনে আল্লাহর কথাগুলি মেনে চলে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক তাদেরকে জন্য উত্তম পুরস্কার রেখে দিয়েছে। রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিক রেখেছে। কি রেখেছে?
উত্তম ভাবে রুজি রেখে দিয়েছে, রেজেক উত্তম রেজেক। তাহলে আমরা আল্লাহ পাককে অভিভাবক মানবো তো নাকি? আর আমাদের ভিতরে ওই 5টি গুণ আমরা পাবো না পাবো না? ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহকে স্মরণ রাখবো, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ স্মরণ রাখবো, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর উপরে ভরসা করব, নামাজ পড়বো আর দান সাদকা করব। আল্লাহ নিজে বলেছেন অন্যায় হলে, ত্রুটি হলে, ভুল হলে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। আর সেই সঙ্গে সঙ্গে তাদের জন্য সম্মানজনক রুজি রেখে দেব, অসম্মানিত করব না। দেখেছেন কোন আলেম, যারা হক্কানি আলেম হয়, পরহেজগার আলেম হয়, এদের আল্লাহ অভাব রাখে না। দেখবেন আপনি গুনে গুনে দেখবেন, পরহেজগার আলেমদের আল্লাহ অভাব রাখে না, ঠিক আল্লাহ পূরণ সম্মান দিয়ে দেয়, উত্তম সম্মানজনক রুজিও তাদের দেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি সামান্য হলেও ক্ষমা করে দেন। দেন না দেন না? হ্যাঁ, বর্তমান সময়ে আমি যদি বলি মুফতি সাহেব হুজুর, এমন একটা সময় ছিল গরিব ছিল না? ছিল না? জি। গরিব ছিল না? জি জি। হুজুরের এমন একটা সময় ছিল পয়সা কড়ি কাছে থাকতো না। হুজুরের কি থাকতো না? পয়সা কড়ি কাছে থাকতো না। নিজে একটা বই ছাপাবে, একজনের কাছ থেকে টাকা ধার করতে হচ্ছে। তার মানে কি? পয়সা কড়ি ছিল না। আল্লাহর উপরে ভরসা করেছেন, এই কটা গুণ উনি পালন করেছেন, এই কটা গুণ পালন করেছেন। কি করেছেন? এই কটা গুণের অধিকারী হয়েছেন, আল্লাহ ইজ্জত দিয়েছেন। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাকে ক্ষমাও করবেন, এতটুকু আশাবাদী। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য উত্তম রুজিও রেখেছেন, সম্মানজনক রুজি। এখন আর অভাব আছে? আর অভাব আছে? আর নেই। অনেকে ভাবছে টাকা পয়সা লুটে বিরাট কিছু করে ফেলেছে। ও লুটিনি গো, খোদার তরফ থেকে এসছে। কার তরফ থেকে এসছে? আল্লাহর তরফ থেকে এসছে। আমরাও এই 5টি গুণ লক্ষ্য রাখবো, নিশ্চিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও সম্মানজনক রুজি দেবেন। হিংসা করার কোনো কারণ নেই, হিংসা করার কোনো কারণ নেই। আমাদের 5টা গুণ, এটা আমরা মেনে রাখবো, এটা আমরা মনে রাখবো এবং সেই মতো কাজ করব। এই 5টা গুণের উপরে সেই মতো কাজ করব। আল্লাহ স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহ স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর উপরে তাওয়াক্কুল। প্রত্যেকটা মুফতি সাহেবের ভিতরে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। দেখেন, আর আল্লাহ ওই লোকটা সম্মানও যেমন দিয়েছেন, আবার উত্তম সম্মানজনক রুজিও রেখেছেন। দেখেছেন না? জি। আমি কাউকে প্রশংসা করছি না, বলো, বাস্তবতার সঙ্গে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। তবে আমার মা বোনদের ক্ষেত্রে বলি, আর আমাদের পুরুষদের ক্ষেত্রে বলি, আর একটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? আমার মা বোনেরাও পর্দা করবে, পুরুষেরাও পর্দা করবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই পর্দার কারণে আমাদের সম্মানজনক রুজিও আল্লাহ তুলে নেবেন। পর্দা যদি না করি, পর্দা করলে আবার সম্মানজনক রুজি দেবেন। পুরুষদের পর্দা নেই? জি। পুরুষদেরও পর্দা আছে। নারীদের যেমন পর্দা আছে, পুরুষদেরও পর্দা রয়েছে। আমরা শুধু ভাবি নারীদের পর্দা করতে হবে। তবে হ্যাঁ, বর্তমান সময়ে তার উল্টো হয়ে গেছে। পুরুষদের পর্দা বলতে পুরুষদের সতত্ব নাভির নিচে থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সবটাই পর্দা, গোটা শরীরটাই পর্দা। তো একজন পুরুষ তাই বলে খালি গায়ে বেড়াবে না, এটা বেয়াদব। খালি গায়ে বেড়াবে না। একজন পুরুষ রাস্তাঘাটে চলবে, কোনো পরনারীর সম্মুখে চলবে, অন্তত গায়ে একটা কাপড় দেবে, এটা আদব। এটা কি? আদব। আমরা কি করি? কাঁচা বেঁধে মাঠে চলে যাই, না, ওটা নয়, এটা আপনার জন্য গোনা হবে। গোনা মায়েদের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক পুরুষদের দিকে তাকিয়ে বললেন, ও সমাজের মুমিন পুরুষেরা, ও সমাজের মুমিন পুরুষেরা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখটাকে নামিয়ে রাখবে। রাস্তা দিয়ে চলো আর যেখানেই যাও
চোখটা নামিয়ে রেখে নবনীত হলো, চোখটা নামিয়ে রেখে চলবে। ওয়াহফাযু ফুরুজাহুম, নিজেদের লজ্জায় স্থানটাও হেফাজত করবে, নিজেদের লজ্জায় স্থান হেফাজত করবে। নারীদের ক্ষেত্রে বলা হলো ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগতুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই সমাজের মুমিনা নারীরা, এই সমাজের মুমিনা নারীরা, তোমরা পর্দা করবে, তোমরা তোমাদের চোখটাকে নামিয়ে রাখবে, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। এই আয়াত থেকে মনে রাখা দরকার, পুরুষদেরও পর্দা আছে, নারীদেরও পর্দা আছে। পুরুষেরা রাস্তা দিয়ে চলবে, তারা তাদের নিজের ইজ্জত রক্ষা করে চোখটাকে নামিয়ে রেখে চলবে। মহিলারাও চলবে, তারাও তাদের চোখটাকে নামিয়ে রেখে তারাও পর্দার সঙ্গে চলবে, নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। বলতে গেলে বলা যায়, চোখটা যেমন ভাবে সমাজের মুখে আমরা চালিয়ে রেখেছি, ওইভাবে নিজেদের লজ্জাস্থানটাকে আমরা হেফাজত করতে পারি নাই। আল্লাহ রুজি তুলে দেবেন, কি দেবেন? অভাব দিয়ে দেবেন। তাহলে ওই পাঁচটার সঙ্গে আর একটা আমাদের যোগ করতে হবে, সেটা কি? পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। নারীদের পর্দার কথা বললে, নারীদের পর্দার কথা বললে, আমরা পুরুষেরা যদি বাড়ি যেয়ে নারীদের পর্দার কথা বলি, ঘুরিয়ে আমাদের কথা শুনতে চায় না। আরে শুনবে কি? আমরা সেই নারী তো নিয়ে আসিনি গো, এই সেই নারী নিয়ে আসছি। হ্যাঁ, নবী বলেছেন 4টি গুণ দেখে বিবাহ করবে, তবে তার ভিতরে একটি গুণ তোমরা প্রাধান্য দেবে। কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী 4টি গুণ দেখতে বললেন। কথা শুনবে কি? আমি যে গাছ নিয়ে এসেছি, আমার যে গাছ নিয়ে এসেছি, সেই গাছটা তো আমি দেখে কিনতে পারিনি। আমার কথা বোঝা যাচ্ছে না? দেখে কিনতে তো পারিনি। নবী 4টি গুণ দেখতে বললেন। অর্থ দেখতে বললেন, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা দেখতে বললেন, ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা দেখতে বললেন, ওয়ালি দীনিহা, ধর্ম দেখতে বললেন। সৌন্দর্য আমরা দেখি কি? অর্থ দেখি আর সৌন্দর্য দেখি। ধর্ম আছে কিনা ও দেখার দরকার নেই, আর সেই সঙ্গে সঙ্গে বংশ ঠিক আছে কিনা ও দেখার দরকার নেই। কি নেই? ওসব দেখার দরকার নেই। দেখি কি? অর্থ আছে কিনা দেখ, আর সেই সঙ্গে দেখতে ভালো কিনা দেখ। আরে দেখতে ভালো মানে শুধু রূপ দেখলে হবে না, অন্তরটাও ভালো লাগবে। অন্তরের জামাল, ভিতরটা পরিষ্কার কিনা। তবে নিজের ছেলের জন্য ওটা নিয়ম, মানে ওটাও লক্ষ্য করতে হবে, আমার ছেলের জন্য যে বৌমাটা হবে, আমার ছেলেটাও কেমন। আর আমার যে বৌমাটা হবে, আমি যাকে বিবাহ করব, ওই জিনিসটা নবী বললেন ফাসফার বিজাতিদ দ্বীন, ধর্মটাকে খবরদার লক্ষ্য রেখো। ও নামাজ পড়ে কিনা, ও রোজা রাখে কিনা, ও কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারে কিনা, ও সন্তান মানুষ করবে, ও নিজে ধার্মিকা কিনা, সেটা লক্ষ্য রাখো। কেন? একটা মায়ের আঁচলে একটা সন্তান মানুষ হয়, হয় না? হয় না? পুরুষেরা কতক্ষণ বাড়ি থাকে? পুরুষেরা কতক্ষণ বাড়ি থাকে? পুরুষেরা তো সেইভাবে বাড়ি থাকতে পারে না, মায়ের আঁচলেই সন্তান বড় হয়, হয় না? হয় না? মায়ের আঁচলেই বড় হয়। তাহলে মায়ের আঁচলে যখন বড় হবে, ওটা আমার উপভোগ করা স্ত্রী নয়, এটা মনে করলে হবে না। বরং আমাকে মনে করতে হবে আমার সন্তানের যোগ্য মা কিনা, এটা লক্ষ্য করতে হবে। আমার কথা বলা যায়নি? আমি যদি লক্ষ্য করতাম আমার সন্তানের যোগ্য মা হতে পারবে কিনা, এটা যদি আমি লক্ষ্য করতে পারতাম, আমার স্ত্রী ভালো হতো। আল্লাহ পাক কোরআন শরীফে নবীকে বললেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আমাদের নবীর স্ত্রীদেরকে শুধু পর্দার কথা বলা হয় না,
নবী কন্যা দিগকে শুধু বলা হয় না, আল্লাহ পাকের জায়গাতে সমস্ত মুমিনা নারী দিগকে বললেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধুরে, আয় আমার দোস্তরে, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীকে বলেন, ওয়া বানাতিক, আপনি আপনার কন্যাকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত মুমিনা নারী দিগকে বলেন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের যে পরিহিতা যে কাপড় রয়েছে, যে ওড়নাটা রয়েছে, ওই আঁচলটা যেন তারা তাদেরকে আবৃত্তি করে নেয়। কি সুন্দর কোরআন শরীফে বলেছে না? হ্যাঁ, এতে কি হবে? যালিকা আদনা, এটা তাদের জন্য বিরাট উপকার আছে। আইয়ুরাফনা, তাদেরকে চেনা যাবে, যাবে না? যাবে না। ফালা ইউযাইন, তাদের কষ্ট দেওয়া হবে না। ওতে আর ভালো নারী না খারাপ নারী চেনা যাবে না? যাবে না। সমাজের বুকে যারা পর্দা করে চলে, ওই সমস্ত নারীদের আমরা সম্মান করি না? করি না? ইজ্জত দিই না? দিই না? দিই তো। আমরা তাদের ভালো চোখে দেখি। কোরআন শরীফও তাই বলছে, ওদেরকে কোনো ডিস্টার্ব করা হবে না। তাহলে এদিকে নবীর স্ত্রীকে বলা হলো, নবীর কন্যাকে বলা হলো, ওয়ানিসাইল মুমিনিন, গোটা মুমিনা নারীকে বলা হচ্ছে। এখন আমি ভাবছি, আমি বাড়িতে গিয়ে বললে পরে আমার কথা শুনতে চায় না, শুনবে কি? আমি গাছ তো ভালো নিয়ে আসিনি, গাছ তো ভালো নিয়ে আসেনি। এখন পরিস্থিতি কি হবে? শুনবে কি করে? অতএব সবকিছু অপেক্ষা করে আমাকে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কাজ বাদ দেব না, না, কিভাবে ভালো করা যায় সেই চিন্তা করব। তবে তার আগে নিজেকে ভালো হতে হবে, নিজেকে শক্ত করে তুলতে হবে, নিজেকে শক্ত করে তুলতে হবে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আন-নাজরিল ফুজাহ, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ যদি কারো দিকে দৃষ্টিটা পড়ে যায়, ওই অবস্থাতে কি করব? চলতে চলতে হঠাৎ কারো দিকে দৃষ্টি পড়ে গেল, পড়ে না? পড়ে না? সমাজে পড়ে না? কেউ একবার দেখলে পরে ফিরিয়ে নেয়, আবার কেউ বারবার দেখে, দেখে না? দেখে না? নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর কি করব? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও জারি শুনে নাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম। নবীকে জানিয়ে, নবী আবার জানিয়ে বললেন, আনা আসরিফ বাসারাক, তুমি তোমার চোখটাকে নামিয়ে নেবে, ফিরিয়ে নেবে, চোখটা ফিরিয়ে নিও। নবী হযরত আলীকে ডাকলেন, ডেকে বললেন, লা তাত্তাবিউন নাজরা, তুমি যদি হঠাৎ কারো দিকে চোখ পড়ে যায়, পাল্টা যেন আর দেখো না। কেন? ফাইন্নাকাল উলা, প্রথমটা তোমার পক্ষ থেকে, ওয়ালাস্তু লাকাল আখিরা, দ্বিতীয় যা দেখবে ওগুলো আর তোমার পক্ষ থেকে নয়। বলো, সব শয়তানের পক্ষ থেকে। আল্লাহ পাক ওই 5টা গুণ সহ পর্দা, এই একটা গুণ, এই ওই 5টি গুণ আর এই 6টি গুণ আল্লাহ পাক আমাদের হেফাজত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু উচ্চ আওয়াজে বলে। আর এই গুণগুলি যদি আমরা রক্ষা করতে পারি, আমাদের ত্রুটি যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন, সম্মানজনক রুজিও দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। মরা মরা তাকবীর হচ্ছে কেন? একজন আলেম আসছেন, যোগ্য আলেম হিসাবে একটু সম্মানজনক তাকবীর দেন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। একটু উচ্চ আওয়াজে বলেন জিন্দাবাদ। সিলসিলার একদম নির্ভীক হাতিয়ার। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরের ব্যাপারে আমি বারবার দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতে, ইলমিয়াতে, বায়ানে আল্লাহ আমালে বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেন? সার্বিকভাবে হুজুর যেভাবে কথা বলেন, কাটার কোনো জায়গা নেই। আর এক শ্রেণীর কপাল ভুগছে।